الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمعة بغير عذر اكتب من المنافقين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা হলো জুমার দিন। আল জামউ থেকে আল জুমা, অর্থাৎ জুমা এটা হলো আরবি শব্দ, জিম মিম আইন, জমা জুমা, অর্থাৎ এর শাব্দিক অর্থ হলো কোন সমাবেশ, একত্রিত অনেক মানুষ এক জায়গায় অবস্থান করাকে জুমা বলা হয়। তো যেহেতু জুমার দিন অনেক মানুষ সমাগত হয়,
নামাজ পড়তে আসে। এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা, ইয়াউমুল জুমআ, এই জুমার দিন কি অন্যান্য দিনের মতো নাকি জুমার দিনটা অন্যান্য দিন থেকে একটু ভিন্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের ভিতরে 7টি দিন, জুমার দিন সহ এই দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন দিন হলো জুমার দিন। সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শ্রেণীর ভিতরে, প্রত্যেকটা বিষয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। রাতের ভিতরে শ্রেষ্ঠ মাস, রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর রাত। দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জুমআ মুবারক দিন। ঠিক তদ্রূপভাবে সকল মানুষের ভিতরে, সকল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো শ্রেষ্ঠ মানব। ফেরেশতাদের মধ্যেও শ্রেষ্ঠ ফেরেশতা হলো 4 জন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ফেরেশতা কুল থেকে এই ফেরেশতাগণ হলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। তো প্রত্যেকটা বিষয়ের ভিতরে শ্রেষ্ঠত্ব আছে। ঠিক তদ্রূপ ভাবে এই দিনের ভিতরে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ দিন হলো আজকের এই দিন, জুমার দিন। এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য সওয়াব হাসিল করা বিশাল বড় এক মহা গুরুত্বপূর্ণ একটি দিন, এই জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ঘর থেকে বাইর হয় কোনো যানবাহন ছাড়া, পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক কদম ফেলবে আরেক কদম উঠাবে, আরেক কদম ফেলবে আরেক কদম উঠাবে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হয়, 1 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় প্রত্যেক কদমে কদমে ওই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত এত বেশি, এত বেশি। হ্যাঁ, যদি আপনার বাসা দূরে হয় তাহলে আপনি যানবাহন নিয়ে আসবেন, আর যদি নিকটে হয় মসজিদের আশেপাশে, হাদিসে এভাবেই ব্যাখ্যা করা আছে, যদি মসজিদের আশেপাশে হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে আসবেন। সাহাবীরা মসজিদের আশেপাশে ঘর করার জন্য প্রতিযোগিতা করত, এবং যদি মসজিদের অতি নিকটে ঘর হয়ে যেত তাহলে মসজিদে আসতো, ছোট্ট ছোট্ট করে কদম ফেলতো, আস্তে আস্তে আসতো, যেন আমার কদম বেশি হয় এবং প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জুমার দিনের ফজিলত। জুমআ, ইয়াউমুল জুমআ, ইতিহাসের পাতায় সর্বপ্রথম জুমার নামাজ কোথায়, কোথা থেকে শুরু হয় এবং মসজিদুল জুমআ এটা কিভাবে আসলো? হাদিসের পাতায় আছে, ইতিহাসের পাতায় লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে তিনি রওনা করেছেন। পথিমধ্যে এক জায়গায় তিনি অবস্থান করেছেন, জায়গাটার নাম হলো কুবা। জায়গাটার নাম হলো কুবা। ওই জায়গাতে তিনি অবস্থান করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। 2 রাকাত, কুবা মসজিদ 2 রাকাত নামাজও পড়েছেন। সেই জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। যারা হাজী সাহেবরা আছেন তারা বলতে পারবেন ভালো মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত বাড়ি থেকে ওযু করে এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা,
এই মসজিদে কুবা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পায়ে হেঁটে রওনা করলেন বনু সালেম গোত্রের দিকে। আধা কিলোমিটার উত্তরের দিকে তিনি পৌঁছায় গেলেন বনু সালেম গোত্রের নিকটে। ওই জায়গাতে তিনি জোহরের নামাজ শুরু করলেন, জুমার নামাজ সর্বপ্রথম বনু সালেম গোত্রের নিকটে তিনি জোহরের সালাত আদায় করলেন, অর্থাৎ জুমার সালাত তিনি আদায় করলেন। ওই জায়গায় মসজিদুল জুমআ নামে তিনি সর্বপ্রথম মসজিদ তিনি ভিত স্থাপন করেন বনু সালেম গোত্রের নিকটে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুমার মসজিদ বা সর্বপ্রথম জুমার খুতবা যেখান থেকে শুরু হয়, আমরা যে জুমার নামাজ পড়তেছি, আমরা যে জুমার খুতবা দিতেছি, এটার সর্বপ্রথম শুরু লগ্নের ইতিহাস, শুরু লগ্নের সূচনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনু সালেম গোত্রে তিনি মসজিদুল জুমআ তিনি ভিত স্থাপন করে তিনি নামাজ আদায় করলেন। সাহাবীরা বসা আছেন, তিনি খুতবা দান করলেন। হাদিসের ভিতরে লেখা আছে তিনি মক্কায় যে 13 বছর তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন, একটা দিনও কাফের মুশরিকরা পয়গম্বরকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, পয়গম্বরকে শান্তি দেয় নাই। মক্কার পুরো জিন্দেগিটাই মক্কার কাফের মুশরিকরা পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, পয়গম্বরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছেন। মক্কা থেকে হিজরত করে তিনি এখনো পর্যন্ত বিশ্রাম করতে পারেন নাই। বনু সালেমে তিনি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করলেন। জুমার আবিধানিক অর্থ প্রথমেই বলেছি, জুমা মানে সমাবেশ, জুমা মানে একত্রিত অনেক মানুষ অবস্থান করা হয় যেই জায়গায়, সেই জায়গাকে জুমা বলা হয়। এটা হলো আরবি ভাষা, আরবি শব্দ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রে তিনি জুমার নামাজের খুতবা দান করলেন। এমন ভাবে খুতবা দিলেন যেই খুতবার ভিতরে মক্কার মুশরিকদের ব্যাপারে তিনি কোনো প্রতিশোধমূলক, হিংসামূলক এবং তাদের থেকে যে আমরা প্রতিশোধ গ্রহণ করব, তারা আমাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, রক্ত ঝরিয়েছে, এ ব্যাপারে তিনি খুতবার ভিতরে কোনো আহ্বান, কোনো কথাই তিনি সাহাবীদেরকে বললেন না। তিনি খুতবার ভিতরে শুধু এভাবে বাক্য বললেন, সাহাবীদেরকে এভাবে তিনি আহ্বান করলেন যে মক্কার মুশরিক যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমরা তাদের নিকটে তাওহীদের দাওয়াত আবার পৌঁছাবো, আমরা তাদের কাছে কালেমার দাওয়াত আবার পৌঁছাবো, আমরা তাদের নিকটে এই ইলমে তাওহীদের বাণী আমরা তাদের নিকটে আবার পৌঁছাবো। তাদের থেকে আমরা কোনোদিনও প্রতিশোধের ঠান্ডা নিয়ে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাণী যখন তিনি দিলেন, সাহাবীরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। যেই পয়গম্বরকে এত নির্যাতন করেছেন, এত কষ্ট দিয়েছেন, তিনি সেই মক্কার বাসীদের ব্যাপারে এত সুন্দর খুতবা দিলেন যে তারা আমাদের সহোদর ভাই, তারা এখন বোঝে নাই, হয়তো কালেমার দাওয়াত পৌঁছাইলে, কালেমার দাওয়াত গ্রহণ করলে হয়তো তারা বুঝবে এবং তারা আমাদের গুরুত্বও বুঝে আসবে। তাদের ভিতরে দিন নাই, তাদের ভিতরে দিনের সহি বুঝ নাই, যার কারণে তারা আমাদের বিপক্ষে যাচ্ছে, আমাদের সাথে তারা দুশমনি করতেছে, আমাদের সাথে তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা তাদের নিকটে আবার এই রহমতের বাণী, শান্তির বাণী, তাওহীদের বাণী, আল্লাহর কালেমার দাওয়াত আমরা আবার পৌঁছায় দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা চরিত্রের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর মুহাম্মদের চরিত্র হলো উত্তম চরিত্র, এমন চরিত্র, এমন আদর্শবান পৃথিবীর বুকের দ্বিতীয় আর কোনো মানব নাই, পৃথিবীর বুকের দ্বিতীয় আর কোনো মানুষ নাই। এই মুহাম্মদের চরিত্র এত দামি, এত পবিত্র, এত পবিত্র, যিনি এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও তিনি মক্কার মধ্যে, তিনি মদিনার মধ্যে এসে তিনি খুতবা দান করলেন যে আমরা তাদেরও ভাই, আমরা তাদের নিকটে আবার কালেমার দাওয়াত পৌঁছায় দেব, তাদের থেকে আমরা কোনো মোকাবেলা, কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আজকে যদি আমরা হতাম, তাহলে আমাকে আঘাত করেছে, আমরাও আঘাত করার জন্য আমরা পায়তারা করতাম, ষড়যন্ত্র করতাম যে কিভাবে তাকে আঘাত করা যায়। তো ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল জুমআ বনু সালেম গোত্রে সর্বপ্রথম তিনি এই জুমার নামাজ তিনি আরম্ভ করেন, সর্বপ্রথম তিনি এই জুমার নামাজের খুতবা শুরু করেন। ওখান থেকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এই জুমার নামাজ, জুমার সালাত চলে আসতেছে। জুমার নামাজে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই জুমার দিন এত দামি, এত শ্রেষ্ঠ, জুমার আযান যখন শুরু হয়ে যায় মসজিদের গেটে, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফা আলা বাবিল মসজিদি ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন যখন শুরু হয়ে যায় মসজিদের গেটে দুই দিকে ফেরেশতার দল তারা জান্নাতি রেজিস্টার খাতা নিয়ে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতি খাতা নিয়ে দাঁড়িয়ে যায়, দুই দিকে ফেরেশতা দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই জুমার দিনে সর্বপ্রথম যে আমার উম্মত মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউহদি বুদনাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কুরবানি করলে যে সওয়াব হয়, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার নাম জান্নাতি খাতার মধ্যে লিখে ফেলেন। এরপরে দুই নম্বরে যে উম্মত মসজিদের মধ্যে আগমন করবে, সুম্মা ইহুদি বাকারাতান, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যে ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম দ্বিতীয় যে ব্যক্তি উপস্থিত হবে, আগমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা গরু কুরবানি দিলে যে সওয়াব হয়, তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমের পরে তৃতীয় যদি কোনো ব্যক্তি আবার আগমন করেন, সুম্মা কাবশান, হাদিসের মধ্যে আসছে কাবশান, তৃতীয় যে ব্যক্তি জুমার ঘরে আগমন করবে জুমার নামাজ পড়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় একটা বকরি কুরবানি দিলে যেই সওয়াব হয়, তার আমলনামায় আল্লাহ সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ যে ব্যক্তি আগমন করবে, 4 নাম্বার ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বঞ্চিত করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নাম্বার যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আগমন করবে, সুন্নাহ দাজাজাতান, একটা মুরগি জবাই করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আবার বলেন যে পঞ্চম নম্বরে যে ব্যক্তি আবার আগমন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম যে ব্যক্তি আগমন করবে, সুন্নাতাই যতান, একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে, দান করলে যেই সওয়াব হয়, পঞ্চম ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আগে আসার ফজিলত আছে না নাই? জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে আসার ফজিলত হলো একটা উট কুরবানি দিলে যেই সওয়াব হয়, আমার আপনার আমলনামায় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা খরাজাল ইমাম, যখন নাকি মসজিদের ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বসে যায়, এরপরে ওই দুইজন ফেরেশতার দল তাদের জান্নাতি খাতাগুলো বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য মসজিদের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, যখন নাকি ইমাম খুতবা দেওয়া শুরু করবে, মসজিদের ভিতরে কোনো কথা প্রথম কেউ বলবে না, ওয়ালা সালাতা, তোমরা নামাজও পড়বে না, তোমরা নামাজও পড়বে না, কথাও বলবে না। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, যদি আপনার পাশে কোনো বন্ধু, কোনো সাথী ভাই যদি কথা বলে আরেকজনের সঙ্গে, আপনি বলতেও পারবেন না ভাই কথা বলেন না, এটা বলাও নিষেধ। তাহলে কত বড় ধমকি দেখেন, যখন নাকি ইমাম খুতবা শুরু করবে, ফাইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, কথা বলাও যাবে না, নামাজও পড়া যাবে না। যদি কথা বলে নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন সেটা যদি আমি আপনি করি, এর বিনিময়ে সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। এজন্য আমরা জুমার নামাজ যদি পড়তে আসি, সপ্তাহে একদিন যারা আমরা আসি, আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাপ্তাহিক মুসল্লি
পুরো সপ্তাহে কোনো খোঁজ নাই, শুধু জুমার নামাজ পড়তে আসে, আছে না নাই? শুধু জুমার মুসল্লি জুমার দিন নামাজ পড়তে আসে। আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা শুধু জুমার নামাজ পড়ে, যদি ইখলাসের সাথে জুমার নামাজও পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমাদের মধ্যে এমন মুসল্লি আছে না নাই, শুধু জুমার নামাজ পড়তে আসে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সওয়াব দেওয়ার ক্ষেত্রে, নেকি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করেছে? বলেন তো দেখি, বঞ্চিত করে নাই, বঞ্চিত করে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো শোনাই সোহাগা, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পড়তেই পারে না, শুধু সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার নামাজ পড়তে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায়ও এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তাদের আমল নামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলে ওয়াজ শুনি কিন্তু ওয়াজ আমরা কেউ মানি না। আমাদের বর্তমানে অবস্থা, পুকুটে পুকুটে আমাদের সবার ওয়াজ নসিহত আছে না নাই? আমরা সবাই জানি, কিন্তু ওই জানা পরিমাণ যদি আমরা সামান্য পরিমাণও যদি আমল করতাম, তাহলে আমি এই জামানার বড় বুজুর্গ হয়ে যেতাম। আমরা গুনাহ হয় কি হয় না? আমরা সবাই জানি নামাজ তরক করলে গুনাহ হয়, আমরা সবাই জানি মিথ্যা কথা বললে গুনাহ হয়, আমরা সবাই জানি মানুষকে ধোঁকা দিলে গুনাহ হয়। এরপরেও জানা সত্ত্বেও আমি আপনি নামাজ তরক করি কি করি না? এরপরও আমি আপনি মানুষের সঙ্গে ফিতনা ফাসাদে লিপ্ত হই, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দিই। এরপরও আমি আপনি মিথ্যা অশ্লীল ফাহিশের কথার মধ্যে লিপ্ত হই, জানা সত্ত্বেও আমি আপনি কিন্তু মানি না। আমি আপনি জানি গুনাহ হবে, এরপরও কিন্তু কানে আযানের ধ্বনি শোনা সত্ত্বেও আমি আপনি কিন্তু চায়ের দোকানে বাজার ঘাটে কিন্তু ঘোরাঘুরি করি কি করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারেই বলতেছেন, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন আকুবু মিনাল মুনাফিকিন। যদি আমার কোন উম্মত বিগাইরি উযরিন, কোন উযর ব্যতীত, মান তারাকা সালাসা জুমআতিন, যদি পরপর 3 জুমা যদি তরক করে, কয় জুমা পরপর যদি কোন উম্মত, কোন মুসলমান যদি 3 জুমা তরক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুবুনা মিনাল মুনাফিকিন, তার নামটা মুমিনের নাম, মুমিনের খাতা থেকে কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের খাতায় তার নামটা লিপিবদ্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। পরপর 3 জুমা যদি কোন মুসলমান, কোন উম্মত কোন কারণ ছাড়াই, হাদিসের মধ্যে এটাই উল্লেখ করেছেন, বিগাইরি উযরিন, কোন ওযর নাই, কোন কারণ নাই, বিনা ওযরে জুমার নামাজ তরক করছে, আছে না নাই? অনেক অনেক আছে। আপনি আপনার মহল্লার ভিতরেই দেখবেন অনেক ব্যবসায়ী আছে, অনেক কসাইরা আছে, হ্যাঁ, অনেক বিজনেসম্যান এমন আছে যারা জুমার নামাজটাও পড়তে আসে না, আছে না নাই? আছে। কিসের মুসলমান আমরা, কিসের মুসলমান আমরা দাবি করি, কিসের মুসলমান আমরা? পরপর যদি 3টা জুমা যদি আমার থেকে ছেড়ে যায়, পরপর যদি 3টা জুমা আমার থেকে তরক হয়ে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাম মুমিনের নাম থেকে, মুসলমানের নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে মুনাফিকের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। মুনাফিকের নামের খাতায় তার নামটা উঠে যায়। এই জুমার নামাজের ফজিলত, এই জুমার দিনের ফজিলত এত বেশি, এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনের মর্যাদা কেমন? ওয়াফিহি খুলিকা আদম, এই জুমার দিনে, এই শুক্রবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া উদখিলা ফীহিল জান্নাহ, এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে প্রবেশ করেছেন। ওয়া উখরিজা ফীহা, এবং এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাত থেকে বাইর করেছেন। এই শুক্রবারের দিনে, জুমার দিন। শুধু তাই নয়, ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফিল জুমআ, যে কিয়ামত যেটা সংগঠিত হবে, এই কিয়ামত সংগঠিত হবে এই শুক্রবার জুমার দিন। জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের
প্রেক্ষাপট নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতির উপরে, যে উম্মতের উপরে কিয়ামত সংঘটিত হবে, সেই জাতি, সেই উম্মত, সেই মুসলমান পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত উম্মত এসেছে, যেই উম্মতের উপরে কিয়ামত সংঘটিত হবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতির উপরে, যেই মুসলমান উম্মতের উপরে কিয়ামত সংঘটিত হবে, এই উম্মত মুসলমান সবচেয়ে নিকৃষ্ট উম্মত, সবচেয়ে নিকৃষ্ট জাতি বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। নিকৃষ্ট না হলে কিয়ামত কেন হবে? নিকৃষ্ট না হলে কিয়ামত কেন সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন, মনটাকে ভার করে বসা আছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে কোনো আনন্দ উল্লাস কেন নাই? আপনি আনন্দ করছেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি আনন্দ কিভাবে করব? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, তিনি তো ওই ফুৎকার হাতের মধ্যে নিয়ে তিনি মাথাটাকে নুয়ে তিনি এভাবে প্রস্তুত হয়েই আছেন, কান দুটো খাড়া করে প্রস্তুত হয়েই আছেন, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় আছেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত তো কায়েম হয়ে যাবে, কিয়ামত তো কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার মধ্যে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাই দিলেন, যখন এই অবস্থা তোমাদের মধ্যে আসবে বা যে উম্মতের মধ্যে আসবে, তখন তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য উত্তম অভিভাবক, আপনি আমাদের জন্য সমস্ত কার্যের সম্পাদনকারী, এবং আমরা সকল বান্দা আপনার উপরেই ভরসা করি, এবং আপনি আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে এই দোয়া বেশি বেশি পাঠ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন, যে যখন তোমরা দেখবে যে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেছে, তখন তোমরা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় যখন ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দুইবার সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের যা কিছু আছে, পাহাড় পর্বত এবং জমিনের ভিতরে তলদেশে যা কিছু আছে, এই জিন ইনসান মানব জাতি সহ এক ফুৎকারে সব কিছু ধাক্কায় তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে, এক ফুৎকারেই। ফাইদা নুফিখা ফিস-সূর ওয়ানশাক্কাতিস সামাউ ইয়াওমাইযিন ফাহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকবার যখন সিংহায় ফুৎকার দিবে, তখন সমস্ত মানব জাতি, সমস্ত ইনসান এবং জিন, তারা সকলে আবার হাসরের ময়দানে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। যখন নাকি দাঁড়িয়ে যাবে, তখন তাদের শরীরে কোনো কিছুই আর থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হবে, তো ওই জায়গায় তো পুরুষ মহিলা জিন সকলেই তো এক জায়গায় এক ময়দানে উপস্থিত থাকবে। তো পুরুষ যখন তার শরীরে কোনো কিছু না থাকবে, মহিলার যখন তার শরীরে কোনো বস্ত্র না থাকবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, আয়েশা, ওই দিনের অবস্থা এত বিভীষিকা হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষ যেই কল্পনা করে, এই কল্পনা থেকেও হাজার গুণে ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষ সিয়ারতসি করতে, মানুষ দিশাহারা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানো পর্যন্ত তাদের কোনো খেয়ালই থাকবে না, তাকানোর কোনো চিন্তা ফিকিরে আসবে না। এত বিভীষিকাময় অবস্থা, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হবে, কিভাবে মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে তোমরা এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য তোমরা জুমার দিনের কিছু ফজিলত আছে, এই জুমার দিনের ফজিলতগুলো তোমরা কায়েম করো, এই জুমার দিনের ফজিলতগুলো তোমরা নিজের ভিতরে ফিট করো। দাজ্জালের
যেই ভয়াবহ অবস্থা আসবে, দাজ্জালের যে অবস্থা আসবে, যেই ফিতনা আসবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য এই জুমার দিনের আমলকে তোমরা হাতিয়ার হিসাবে গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন যদি কোনো উম্মত, কোনো মুসলমান সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের বিশাল বড় ফিতনা থেকে আল্লাহ নিজ জিম্মায় তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, নিজ জিম্মায় তাকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওই সময় আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে কিয়ামতের বিভীষিকা অবস্থা থেকে এবং কিয়ামত কায়েম হওয়া জাতি থেকে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করেছেন যে তোমরা এই দোয়া করো, কিয়ামত যেন আমার উপরে সংঘটিত না হয়ে যায়, কিয়ামত যেন আমার পরবর্তী প্রজন্মের উপরে সংঘটিত না হয়ে যায়। তোমরা এই দোয়া করো, এই দোয়া করতে থাকো, আর কিয়ামতকে তোমরা সামনে লম্বা করে দাও দোয়ার মাধ্যমে, যে কিয়ামত যেন আমার জাতির উপরে, কিয়ামত যেন আমার প্রজন্ম জাতির উপরে সংঘটিত না হয়ে যায়। যদি তাদের উপরে সংঘটিত হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে বিবেচিত হয়ে যাব, সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে বিবেচিত হয়ে যাব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই জুমার দিন এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, যেই সময়ে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জুমার দিনের ব্যাপারে এই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জুমার দিনে যদি কোনো উম্মত দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে কোন সময় দোয়া কবুল হবে এটা কিন্তু বলে নাই। যদি বলতো যে সকালে দোয়া কবুল হবে, বিকালে দোয়া কবুল হবে, অথবা রাতে দোয়া কবুল হবে, তাহলে তো নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক মানুষ দোয়া করতো আর বাকি মানুষ তারা উদাসীন হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? নির্দিষ্ট করে দেয় নাই। ঠিক লাইলাতুল কদরের মধ্যেও নির্দিষ্ট করে নাই, বিজয় কিছু রাতের সংখ্যা তিনি বলে দিয়েছেন যেন উম্মত মুসলমান তারা এই লাইলাতুল কদরের তালাশে তারা যেন ইবাদত বন্দেগী করতে পারে। ঠিক তদ্রূপ ভাবে এই দিনটাকে নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু কোন টাইমে দোয়া কবুল হবে এটা বলে নাই, যেন বান্দা ইবাদত বন্দেগী করার থেকে এই দিনটা যেন গাফলতির মধ্যে না কাটিয়ে ফেলে। তবে হ্যাঁ, কিছু কিছু মুফাসসিরিন ইকরাম, উলামায়ে ইকরাম কিছু কিছু সময়টাকে উল্লেখ করেছেন যেই সময়ের মধ্যে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে এক উল্লেখযোগ্য সময় তারা উল্লেখ করেছেন যে খতিব সাহেব যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার মাঝে যেই সময়টুকু বসে, যেই সময়টুকু বসে 1 মিনিট তো হয় না, কয়েক সেকেন্ড বসে, ওই সময়ের ভিতরে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, ওই সময়ের ভিতরে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আরো কিছু সময় উল্লেখ করেছেন যে মাগরিবের আগ দিয়ে আসরের নামাজের পরে ওই সময় হলো যখন সূর্য ডুবে যায়, তার মানে হলো এই জুমার দিনের শেষ, জুমার দিন শেষ। সূর্য ডুবে যাওয়া মানে জুমার দিন শেষ হয়ে আবার ইয়াউমুস সাবি, ইয়াউমুল আহাদ অর্থাৎ শনিবারের দিন চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা টাচ দিয়ে গেছেন যে ওই সূর্য ডুবার আগ মুহূর্তে যদি আমার বান্দা আমার নিকটে আবেদন করে, আমার নিকটে যদি আরজি পেশ করে আসরের নামাজের পরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই সময় তার দোয়া কবুল করে নিব। জুমার দিনে কিছু ছোট্ট ছোট্ট আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে যদি কোনো উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই যে এতটুকু দরুদ, এটা যদি কেউ 80 বার পড়ে, কয়বার? 80 বার। কয়বার? 80 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার বিগত 80 বছর হোক চাই না হোক, তার বিগত 80 বছরের গুনাহ মাফ করে ওই 80 বছরের গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে তোমরা জুমার দিন বেশি বেশি তোমরা আমার উপরে দরুদ পেশ করো, বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো। কেনই বা দরুদ পাঠ করবে না? তোমরা যখন দরুদ বেশি বেশি পাঠ করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মদিনাতে শুয়ে আছি রওজা মুবারকের মধ্যে, ফেরেশতাগণ ওই তোমার ওই দরুদটাকে নিয়ে আমার সামনে উপস্থিত হয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুক জেলাতে বাড়ি, অমুক দেশেতে বাড়ি, অমুক জায়গায় বাড়ি, অমুকের ছেলে অমুক আপনার উপরে 1000 বার দরুদ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জন্য দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা আমার নিকটে তার পিতার নাম সহ, তার এলাকার নাম সহ আমার নিকটে ওই বান্দার পরিচয় ফেরেশতারা তুলে ধরে, আমি তার বরকতে পুরো এলাকাবাসীর জন্য রহমতের দোয়া করে দিই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই জুমার দিন, এই শুক্রবারের দিন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু দরুদও আমরা পাঠ করতে পারি। জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে, বৃহস্পতিবার দিবাগত রাত, আজকে শুক্রবার দিবাগত রাত, গত রাত চলে গেছে জুমার রাত, আগামী যে রাতটা আছে এটা কিন্তু শুক্রবারের রাত নাই, এটা হলো শনিবারের রাত। ওই রাত থেকে শুরু হয়ে যায় জুমার দিনের ফজিলত, জুমার দিনের বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জুমার দিনের ফজরের নামাজ তোমরা কোন অবস্থাতেই তরক করো না, ফজরের নামাজ তোমরা তরক করো না। ফজরের নামাজ তোমরা যদি ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে কমজোরি করে দিবেন। আর যদি ফজরের নামাজ তোমরা জামাতের সঙ্গে হাজির হতে পারো, ফজরের নামাজ যদি জুমার দিন আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে, তোমার আয় রোজগারের মধ্যে দ্বিগুণ ভাবে বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা 3 কাজ ইনশাআল্লাহ ছাড়বো না। কয় কাজ? 3 কাজ ইনশাআল্লাহ ছাড়বো না। ওয়াদা করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ওয়াদা করেন যে আজকে থেকে ইনশাআল্লাহ আর কোনোদিন নামাজ ত্যাগ করবো না। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? যে অবস্থাতেই থাকেন, যেখানেই থাকেন, ইনশাআল্লাহ নামাজ তরক করবো না। করবো তো ইনশাআল্লাহ? আর 2 নাম্বার ওয়াদা হলো যতটুকু সাধ্য আছে, যতটুকু আমাদের উপার্জন সম্পদ আছে, 1 টাকা হোক 2 টাকা হোক, আমরা সদকা করার ব্যাপারে আমরা অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। সদকা করার দ্বারা কি ফায়দা? সদকা করার দ্বারা আমার আপনার জীবনের হায়াত বৃদ্ধি হয়, আমার আপনার বালা মুসিবত দূর হয়, আমার আপনার থেকে রোগ বিপদ আমার দূর হয়ে যায়। আপনার পিতা অসুস্থ, সন্তান অসুস্থ, আপনি অসুস্থ, মসজিদে অথবা রাস্তাঘাটে কোনো ফকিরকে আপনি 5 টাকা দান করে দেন, 2 টাকা দান করে দেন, আল্লাহর জন্য দান করে দেন। আপনি কোথাও সফরে যাবেন, ঢাকাতে যাবেন অথবা কোথাও যাবেন, আপনি যাওয়ার আগে 5 টাকা দান করে দেন। ওই রাস্তার ভিতরে আর কোনোদিনও আপনার, আমি প্রথম করে বলতেছি, যদি সফরে যাওয়ার আগে 5 টাকা 10 টাকা আপনি সদকা করে দান করে দেন, আপনার যানবাহনে কোন অবস্থাতে আপনার কোনো দুর্ঘটনা ঘটবে না। সুবহানাল্লাহ। তাহলে করবো তো ইনশাআল্লাহ। 2 টাকা হোক, 1 টাকা হোক, 5 টাকা হোক, আপনার যতটুকু সাধ্য আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 3 নাম্বার আমল হলো আমরা কম বেশি প্রত্যেক দিন 1 আয়াত হোক 2 আয়াত হোক আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করার দ্বারা আমার আপনার দিল পরিষ্কার হয়। কোরআন তেলাওয়াত করার দ্বারা স্বয়ং আল্লাহর সঙ্গে আমি কথা বলতেছি, আল্লাহর প্রতি আমার মহব্বত পয়দা হয়, অন্যান্য ইবাদত বন্দেগীর প্রতি আমার আগ্রহ পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, অন্যান্য ইবাদত করার প্রতি আমার স্পৃহা জাগ্রত হয়। এজন্য ইনশাআল্লাহ আমরা 3টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।